পুরো পৃথিবীর ভিতরে এটাই ছিল সবচেয়ে বড় জাহাজ, যার ভিতরে যুদ্ধের সমস্ত জিনিস ছিল। এটা তৈরি করা হয়েছিল 1300 সালের লাস্টের দিকে, আর এটা মিং সাম্রাজ্যের সবচেয়ে বড় জাহাজ। এটা দেখে মনে হয়েছে এটা যেন একটা আস্ত শহর। আর চীনের এইরকম শুধু একটা জাহাজই ছিল না, এরকম ছিল অসংখ্য জাহাজ, যার ভিতরে অসংখ্য সৈন্য, ঘোড়া এবং যুদ্ধের সমগ্র জিনিস। আর এইগুলা দিয়ে তারা আশেপাশের সমগ্র জায়গাগুলোকে দখল করত। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই দানব আকৃতির জাহাজ যে তৈরি করেছিল তার উচ্চতা ছিল 7 ফিট। আর এই মানুষটা অপহরণে হারিয়েছে তার পুরুষত্ব। চলুন তাহলে অবিশ্বাস্য সত্য কাহিনীর রহস্য উন্মোচন করা যাক। এই দানবাকৃতির জাহাজের গল্প শুরু হয় 1300 সালের শেষের দিকে। তখন চীনের একটি শহরে 10 বছরের একটি বালক বসবাস করত, কিন্তু সে তখনও জানতো না সমুদ্রের পানিতে তার নাম অমর হয়ে থাকবে। আর তার বাবা ছিল মুঘল সাম্রাজ্যের অধীনে এক সামান্য কর্মচারী। কিন্তু মিং সাম্রাজ্য যখন মঙ্গল সাম্রাজ্যকে পরাজিত করে, সেই যুদ্ধে সেই ছেলেটি তার বাবাকে হারায়। সেই ছোট্ট ছেলেটি বয়ে রাস্তা ধারে হাঁটতে থাকে, কিন্তু হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় মিং জেনারেল। সেই জেনারেল সেই ছেলেটিকে প্রশ্ন করে মঙ্গল সম্রাট কোথায়। ছেলেটি ভয় পেয়ে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর পাশে একটা নদীতে সে ঝাঁপ দেয়। এরপর তাকে ধরে নিয়ে আসা হয় মিং সাম্রাজ্যের চতুর্থ পুত্র ধুরির কাছে। ধরে নিয়ে আসার পরেই তার জীবনে সবচেয়ে তার খারাপ সময় আসে। তাকে বানানো হয় ইউনাক, অর্থাৎ তার দেহ থেকে পুরুষত্ব গায়েব করে দেওয়া হয়। কিন্তু এরপরে তার ক্ষমতার দরজা খুলে যায়, কারণ মিং সাম্রাজ্যে ইউনাকদের আলাদা একটা গুরুত্ব ছিল। এই পুরুষত্বহীন ছেলেগুলাই একসময় ধীরে ধীরে সম্রাটের হয়ে উঠত সবচেয়ে কাছের লোক। আর সেই পথে এগিয়ে যেতে থাকে এই বালক, যার নাম দেওয়া হয় মাহি। এরপরে সেই বালক ধীরে ধীরে বড় হতে থাকে, কিন্তু কোনো সাধারণ বালকের মতো নয়। কোনো একটা হরমোনের জন্য সে অতিরিক্ত মাত্রায় বাড়তে থাকে, যেখানে সেই সময় চীনের মানুষের উচ্চতা হতো 5 ফিট 8 ইঞ্চের মতো, কিন্তু সেখানে সেই বালক 7 ফিট পর্যন্ত লম্বা হয়ে সবাইকে অবাক করে দেয়। এরপর থেকেই তৈরি হয়ে যায় ইতিহাসের সবচেয়ে বড় নৌকা তৈরি করার। আর সেই নৌকার যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য সবচেয়ে কাছের লোক মাহিকে বেছে নেওয়া হয়। আর এখান থেকেই শুরু হয় তার সমুদ্র জয় করার অভিযান। এরপরে বিভিন্ন ধরনের জাহাজ তৈরি করা হয়, যেমন যুদ্ধ জাহাজ, গৃহজাহাজ এবং ঘোড়ার জাহাজ, এবং সেখানে থাকতো অনেক ডাক্তার, যেন একটা চলমান সাম্রাজ্য। কিন্তু সেখানে সবার নজর কাড়ে সেই কিংবদন্তি দনজাহাজ, যার দৈর্ঘ্য 480 ফুট, প্রস্থ 180 ফুট। আর এক একটা জাহাজে ছিল যুদ্ধের সমগ্র জিনিস এবং ধনরত্নে ভরা, যেন একটা পুরো একটা রাজ্য ভাসিয়ে নিয়ে যাচ্ছে সমুদ্রের অতল গভীরে। যাই হোক, মাহির নাম ইতিহাসে লেখা থাকবে বড় বড় অক্ষরে, যে কিনা সমুদ্র একসময় জয় করেছিল কাঠের নৌকা দিয়ে। আর তাদের জাহাজ দেখে সবাই ভয় পেত। যুদ্ধ করার আগেই তারা মাথা নত করে আত্মসমর্পণ করত। এখন প্রশ্ন হলো, সেই সময় কি কাঠের টুকরো দিয়ে এত বড় বড় জাহাজ তৈরি করতে পেরেছিল, নাকি সম্পূর্ণ এটা কল্প কাহিনী বা কাহিনী? বর্তমানে কিছু বিশ্লেষক ধারণা করেন যে এত বড় বড় কাঠের টুকরো দিয়ে নৌকা তৈরি করা অসম্ভব। আবার কিছু কিছু বিশ্লেষক বিশ্বাস করেন যে কাঠের টুকরো দিয়ে সেই সময় এত বড় বড় নৌকা তৈরি করা সম্ভব ছিল এবং যুদ্ধও করেছে তারা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।